সকালবেলা একবার উঠেছিলাম, উঠে না আবার শুয়েছিলাম, এত ঘুমিয়ে পড়েছি যে এখন উঠে দেখি প্রায় 8:30 বাজে। তো এখনও কিছু কাজ হয়নি, উঠেই আগে চলে এসলাম বাড়ির পিছনের দিকে। এখন গিয়ে বাড়ির ঘরের সব কাজকর্ম করবো। খুব রোদ উঠেছে আজকে। দিনটি ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার সকালবেলা উঠে খুব সুন্দর করে ভিডিওটা শুরু করেছিলাম, একদম হাসি মুখে। আর সকালবেলার শুরুটাতেই বা ভিডিওটা শুরু করার সময় একদমই বুঝতে পারিনি যে আজকের দিনটা আমাদের এতটা দুঃখজনক একটা দিন যাবে। আজকে গরমটাও যেমন পড়েছিল মারাত্মক পরিমাণে, সেরকম কিন্তু সকালবেলা উঠেই চেষ্টা করছিলাম কাজগুলো তাড়াতাড়ি করার, কারণ জুয়ের কালকে পরীক্ষা। তো ভাবছি একটু কাজগুলো কমপ্লিট করে আজকে একটু বইটা ওকে পড়াতে বসবো। আর একটা দিন পরে মানে কালকে যেহেতু পরীক্ষা, তাই আজকে আর ওকে স্কুলে দিয়ে পাঠাবো না। তার মধ্যে সকাল সকাল এতটা পরিমাণে রোদ আর গরম পড়েছে, দেখেই একদম মনে হচ্ছে যে কাজগুলো সারাটা দিনে কীভাবে করব। আর গতকালকের ভিডিওতে তোমরা যারা দেখেছো যে মাছ কাটতেছি, রান্না করতেছি, এটা কিন্তু তার আগের দিনের ভিডিও ছিল, মানে মঙ্গলবারের আগের দিন। মঙ্গলবার, তার মধ্যে আজকের দিনটা মানে মঙ্গলবারের দিনটাই ছিল হচ্ছে ঠাম্মি শাশুড়ি এর বাৎসরিক যে অনুষ্ঠান। আর তার মধ্যে জেঠু শ্বশুরের মারা যাওয়ার তো 1 বছর হয়ে গেল, মানে বাৎসরিক অনুষ্ঠানও হয়ে গেল, কিন্তু কীর্তন ছিল। জেঠিমা এসে গতকালকেই বলে গেল, মানে সোমবারের দিন সকালবেলা সেন্টারে যাওয়ার আগে এসে বলে গেল। ফ্যানটার হাওয়াটা জাস্ট দেখো, নাক ঠাক বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এত হাওয়া, এত স্পিডে আসে হাওয়াটা। শুতে নিয়ে আসবো, এটা সেলাই করতে হবে, আর হচ্ছে এমসিল নিয়ে আসবা, এমসিল দিতে হবে। তারপরে যেভাবে প্রত্যেক দিন সকালবেলা মানে যা যা কাজ থাকে সেগুলো ওই ধীরে ধীরে করি, তো সেরকম কিন্তু আজকেও মানে ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট করছিলাম। আর তারপরে ভাবছি যে জুইকে পড়িয়ে তারপরে এডিট করতে বসবো। আর ওকে পড়ানোটা জরুরি আছে, তারপরে আমার যা শ্যুট করার হয় হবে, না হয় নাই, এরকমটা ভেবে মানে সারাটা দিনের একটা হিসাব করে কাজগুলো করছিলাম। ঠিক এই আজকের দিনে কিছুক্ষণ পরে সকালবেলাটা পারই হয়নি, তখন বাজে হয়তো 10:30 কি 11টা। তখনই হঠাৎ করে খবর আসলো, মানে শুনলাম বাবা এসে বলতেছে যে দাদা আর নেই। আর এই যে সকালবেলা থেকে এই সিনগুলো এগুলো আগের মানে শ্যুট করাই ছিল, তো এই ভিডিওতে আমি জয়েন দিয়ে দিলাম। আর গতকালকের ভিডিওতে তোমরা অনেক কমেন্ট করেছো, বা 2 দিন ধরেই অনেক কমেন্ট করতেছো, কিন্তু সেগুলোর রিপ্লাই আমি দিতে পারিনি। আর গতকালকেও মানে সারাটা দিন ভালো লাগছিল না, তো এর জন্য রিপ্লাই কোনো কিছুরই করিনি আমি, শুধু কোনো রকম ভিডিওটা দিয়েছিলাম। দেখলাম তোমরা অনেকেই চিন্তা করছো যে ভিডিও কেন দিচ্ছ না, কিছু সমস্যা হয়েছে কি না। তো এটাই ছিল কারণ। মঙ্গলবার দিন সকাল 10টা 10:30টার দিকে যেই শুনলাম বাবা এসে বাড়িতে এসে বলতেছিল যে দাদা আর নেই, অমনি ছুটে চলে গিয়েছি। তখন থেকে আর ফোনটা হাতে ধরাও হয়নি। তো তারপরে একদম যখন কাজ শেষ হয় তখন বাড়িতে এসে দেখি যে ফোনে অনেক মিস কল হয়ে আছে, ফোন হয়ে আছে, হোয়াটসঅ্যাপে অনেক SMS হয়ে আছে যে কি হয়েছে, ভিডিও দিচ্ছ না কেন। আসলে এরকম একটা অবস্থাতে তো ভিডিও করা যায় না। আর ফোনটাও মানে এমন একটা পরিস্থিতি ছিল, বাড়ির পরিস্থিতিটা আসলে বলে বোঝানোর মতো না। বুঝতেই পারো আসলে কেউ মারা গেলে বাড়ির একটা কি পরিস্থিতি হয়, কতটা মন খারাপ লাগে, কতটা কষ্ট লাগে। সেই মানুষটা পৃথিবী ছেড়ে একদম চলে গেল আমাদের থেকে, সবার থেকে এতটা দূরে যে আমরা কোনোদিন আর দেখতে পারবো না জেঠুকে, আর সেই ডাকটাও ডাকতে পারবো না। আমি সব কাকা শ্বশুর জেঠু শ্বশুরকে বাবা বলেই ডাকি, মাঝে মধ্যে জেঠুও বলি, মাঝে মধ্যে বাবাও বলি। সব কাকা শ্বশুর জেঠু শ্বশুর এত ভালো, কি বলবো। চলো সবাই মিলে আজ জেঠু শ্বশুরের আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি ওম। যতদিন দেখেছি জেঠিমাকে, এই যে আসার 5 বছর, 5 বছরেরও বেশি হলো, 6 বছরের মতো, সবসময় জেঠুকে আর জেঠিমাকে একসাথেই দেখেছি। এই যে চা ঢালতেছি, খাচ্ছি, শ্যুট করছি, এগুলো কিন্তু সব ছিল তার আগের, মানে তার কিছু মুহূর্ত আগের আর কি। তো ও নিয়ে এসেছিলো বাজার থেকে বন, আর বন দিয়ে ভাবলাম যে চাটা খাই, তারপরে এই যে এডিটটা করে তারপরে বাকি কাজগুলো, তারপরে দুপুরবেলা রান্নাবান্না সব কিছু এরকমটা ভেবেছিলাম। আর জুইও যেহেতু ভাবলাম যে স্কুলে যাবে না আজকে, তো জুইকেও চা খাইয়ে দিয়েছিলাম, আর এক্সট্রা কিছু ওর জন্য বানানোও হয়নি।
এই যে চা খেলাম ঠিক তার পরের মুহূর্ত একটু শুয়েছিলাম, তো তখনই এরকম খবর শুনে একদম ছুটে চলে যাই। আর তখন থেকে সারাটা দিন ওখানেই ছিলাম, সবাই জেঠুর পাশে, জেঠিমার পাশে। জুয়ের পাপাও বাড়ি আসতে আসতে একদম রাত 8:30 কি 9টা বাজে তখন আসলো শ্মশান ঘাট থেকে, সবার সাথে একদম শেষ কাজ মানে সম্পন্ন করে। তো এখন বাজে প্রায় সন্ধ্যা 7টার মতো। এই যে এখন সেদ্ধ ভাত বানালাম, সেদ্ধ দিয়েছি, আর ভাত আর ঘি তো আছেই। জুইকে খাওয়ানো হয়নি, খেয়েছে ওর ঠাম্মিদের ঘরে খেয়েছে, সকালবেলার দিকে খেয়েছে, তারপরে তো মানে রান্নাই করা হয়নি। এই যে সবে একটুকে ভাতটা বসিয়েছিলাম, এখন হলো, কারণ জেঠু শ্বশুর আর আমাদের মধ্যে নেই। তো আজকে সকাল তখন বাজে কয়টা, 10:30 কি 11টা এমন হবে। ঘরের মধ্যে এসে শুয়ে আছি, তাতেই শুনি এরকম অবস্থায় ভাত তো খেতে মন চায় না। জুইকে তবুও ঘি দিয়ে ওই সেদ্ধ ভাত একটু খাইয়ে দিয়ে এখন যাব আবার জেঠিমাদের বাড়িতে। মাথাটা এত ব্যথা করছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে, শরীর মন দুটোই খুব খারাপ লাগছে। তো এই যে সকাল থেকে তো ওখানেই জেঠিমাদের বাড়িতে, তারপরে বাড়িতে আসলাম তখন বিকেলবেলা, এসে এই যে স্নান টান করলাম, করে তারপরে আবার গিয়ে আবার এই যে আসলাম, এসে ভাতটা বসিয়ে দিলাম, মানে ভাতটা হয়ে গেল আর কি। চলো জুইকে ডেকে একটুখানি খাইয়ে দেই। এই যে সেদ্ধ ভাত করেছি। এখন বাজে 5টা। আজকে সকালবেলার আবহাওয়াটা দেখো, মনে হচ্ছে যেন কুয়াশা পড়ছে। ভোর 5টার দিকে উঠলাম, তো ভাবলাম দেখি আকাশের দিকে তাকিয়ে দেখি এই যে মনে হয় যেন শীতকাল চলে এসেছে, আর পুরো আকাশ মেঘ, চারিদিকটা কুয়াশা ভরা, সেই কুয়াশা পড়ার মতো লাগতেছে না আবহাওয়াটা। হ্যাঁ, ঠান্ডাও আছে, আর আমাদের ফ্যানের হাওয়াটা খেয়ে আমার নাকটা বন্ধ হয়ে গেল সারা রাত। মাথা ব্যথাতে চোখগুলো দেখো ফুলে ফুলে গেছে। এখন অবশ্য কমে গিয়েছে মাথা ব্যথাটা, কারণ কালকেই বেশি ছিল। হ্যাঁ, শীতকালের মতো। বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম। আর উঠেছি অনেকক্ষণ আগে, প্রায় 3:30টার দিকে উঠে, আর ঘুমটা আসছিল না। 3:30, 4টা ওরকমই হবে, কারণ 2:30 বাজে, ঠিক আছে? 2:30টার দিকে উঠছি। 2:30 থেকে একটু গল্প করো। মানে কি বলতো, সকালবেলা হোক বা মাঝরাত, কথাটা বলতে দাও, সকালবেলা হোক বা মাঝরাতে হোক, ওঠার পর না আর ঘুমটা আসতেছিল না, কারণ চট করে ওই কালকের দিনটার কথা মনে পড়তেছিল, জেঠুর কথা মনে পড়তেছিল। কালকের দিনটা মানে হঠাৎ করে আর কি ঘুম ভাঙতেই ওইটাই মনে পড়ে যাবে, ওগুলোই মনে পড়ে যাচ্ছিল। তো দুজনে মিলে গল্প করছিলাম আর কি, গল্প করতে করতে বাইরে বেরোলাম। এখন দেখি যে আলো একদম পরিষ্কার হচ্ছে, ঝলঝলা হচ্ছে। তো ও বলছে চলো একটু রাস্তার দিক থেকে হাঁটাচলা করে আসি। এদিকে আসতেই দেখি যে কুয়াশা পড়ছে একদম। হ্যাঁ, ওয়েদারটা ভালো লাগছে, হ্যাঁ না? সাইড দাও। সাইড দাও। ভোরবেলা উঠেছি, রাস্তাঘাট পুরো ফাঁকা। আর এত ভোরবেলা সেই কতদিন ধরে উঠি না, প্রায় মনে 1 বছর হয়ে গেল, কারণ শীতকালেই এত ভোরবেলার দিকে ওঠা হয়। আজকে এত ভোরবেলা উঠে মানে হাঁটাচলা করছি রাস্তায়, দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, শুধু ট্রাকগুলো যাচ্ছে, আর এত কাজ দিয়ে যায় ট্রাকগুলো, ভয় লাগে।
এখন যাব বাড়িতে। তারপরে দিনটা কাজবাজ করতে এনার্জি না থাকলেও, মন না চাইলেও কাজবাজ তো করতে হবে। আর যেহেতু ভিডিও করি তাই এরপর থেকে ভিডিও আমাকে দিতেই হবে। তো এই জন্য আজকে আবার এই যে শুরু করে দিলাম ভিডিওটা। অনেক জামা কাপড় ভিজা ছিল, সেগুলো এই যে নিয়ে চলে আসলাম একটু মেলে দিই। রোদ তো এখনও উঠেনি, কিন্তু হাওয়া হলেও শুকিয়ে যাবে। আর আজকে যে ঘুম থেকে উঠে কুয়াশা দেখতে পারবো সত্যিই আমার জানা ছিল না। কেমন যেন সকালবেলাটা পুরোই আলাদা একদম। ওই যে থাকে না সবার মন মরা একটা সকালবেলা। মানুষের জীবনের কোনো দামই নেই, আজ আছে তো কাল নেই। কয়েক মুহূর্তের মধ্যে জীবন আছে। এই দুনিয়া এত সুন্দর দুনিয়া, সব কিছুই আছে। বাড়ি ঘর, টাকা পয়সা, ঘর সাজানো গোছানো। আবার কয়েক মুহূর্তের মধ্যে জীবন যখন চলে যায় তখন সব কিছুই পড়ে থাকে। আমাদের সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীর এত সুন্দর প্রকৃতি, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, সব কিছু ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। ভাবলেই কেমন লাগে, তাই না? এইসব জিনিস আমি যখন গভীরভাবে ভাবি তখন এত কষ্ট লাগে, কোনো কিছুই যেন ভালো লাগে না। এতগুলো বছরের সংসার, এত ভালোবাসার মানুষ, সবাইকে ছেড়ে চলে যেতে হয়। নিজের সন্তান, নিজের পরিবার। তবুও আমরা সবাই এই কয়েকদিনের দুনিয়ায় বেঁচে থাকার জন্য কত যে লড়াই করি, নিজের জীবনের সাথে লড়াই করি। ভগবান মানুষের মনে যেমন ভালোবাসা দিয়েছে, যেমন যত্ন দিয়েছে, সেরকম যদি রাগ বা এই যে লড়াই এগুলো যদি না দিত কতটা ভালো হতো বলো তো। আমি ভাবি ভগবান যেমন আমাদের কয়েক দিনের জন্য পাঠিয়ে দিয়েছে, বলতে গেলে কয়েক মানে ধরে নাও 1 বছর হোক বা 2 বছর হোক বা 3 বছর হোক বা 10 বছর হোক, কিছু বছরের জন্য, কিছু সময়ের জন্য পাঠিয়ে দিয়েছে। তারপর তো আমাদের সেই সারা জীবনের জন্য চলেই যেতে হবে। আর আমরা যখন চলে যাব তখন হয়তো আর এই পৃথিবীর মায়া সব কিছুই ত্যাগ করেই চলে যাব। কিন্তু ভগবান বলো আর আল্লাহ বলো, যখন জানে যে এই পৃথিবীর কয়েক দিনের জন্যই আমাদেরকে পাঠানো হয়েছে, বা কিছু মুহূর্তের জন্যই আমাদেরকে পাঠানো হয়েছে, বা কিছু বছরের জন্যই আমাদেরকে পাঠানো হয়েছে পৃথিবীতে, তখন এই রাগ, এই মানে কি বলবো, অভিমান, এইসব জিনিস না দিলে আরও ভালো হতো। হয়তো বা মানুষের মনে রাগ অভিমান না থাকলে ভালোবাসাটাও থাকতো না। এই জন্যই ভগবান যা দিয়েছেন ভেবে চিন্তে দিয়েছেন। তো আজ হচ্ছে বুধবার, আর বুধবার সকালবেলা জুয়ের পরীক্ষা আছে। তো ওর মানে মৌখিক পরীক্ষা, স্কুলে তো পাঠাতেই হবে। তার জন্য সকাল সকাল এই যে পটল, তার ওই যে সেদিন পেঁপে নিয়ে আসলাম তোমাদের মনে আছে বাজার থেকে। তো পেঁপের অর্ধেক টুকরাটা ছিলই, বাকি অর্ধেকটা তো সয়াবিন দিয়ে বানিয়ে খেয়েছি। আমার সয়াবিন কথাটা মুখে চলে আসলো, যাই হোক। তো ওই অর্ধেক পেঁপেটা কেটে কেটে দিচ্ছি, দেখো পেঁপেটা পেকেই যাচ্ছে। আজ আবারও সকাল সকাল এই ডালগুলো নিয়ে এসেছে। এই ডালগুলোর নাম কি জানি না, তবে আমি চানার ডাল বলছি। যাই হোক, তারপরে এই ডালটা আমি ধুয়ে দিয়ে দিলাম। আর সাদা তেল নিয়ে এসেছে। এখন তো সর্ষে তেল আমাদের খাওয়াও যাবে না, হয়তো হাতে পায়ে শরীরে কোনো কিছুতেই ব্যবহার করাই যাবে না সর্ষে তেলটা। আজ থেকে অসুচের 13 দিন চলবে অসুচ। তো আগে প্রথম যখন এসেছিলাম তখন প্রেগনেন্ট অবস্থায় এক ঠাম্মি শাশুড়ি মারা গিয়েছিল। তো আমি এত কিছু জানতাম না, এত কিছু শুনিও নি কখনো। এমনিতে শুনতাম যে সেদ্ধ ভাত খায়, কিন্তু মানে সবারই যে নিয়ম পালন করতে হয় এগুলো শুনি নেই আগে। যেহেতু এই নিয়মগুলো কখনো দেখিও নি, পালনও করিনি বা শুনিও নি, এই জন্য প্রথম সময়টা আমার একটু অন্যরকম লাগছে। তাছাড়া বোঝার মতো সেই ক্ষমতাটা ছিল না, মানে অনেকটাই বলতে গেলে তখন নতুন সংসার, কম বয়স, তবুও পালন তো করতে হতো। কারণ যেহেতু বিয়ে হয়েছে বলতে কি তখন সবে মানে এই বাড়িতে এসেছি কয়েকটা দিন হয়েছে। তো তখন আর কি ঠাম্মি শাশুড়ি মারা গিয়েছিল, তখন সামাজিক মতে আমাদের বিয়েটাও হয়নি। আমাদের এখানে আসার পর বিয়েটা 40 দিন পরে হয়েছিল। তো ওই ঠাম্মি শাশুড়ি হচ্ছে মারা যাওয়ার জন্য অসুস্থ থাকার কারণে আরও বিয়েটা পিছিয়ে গিয়েছিল। তো ততদিন পর্যন্ত আমরা এমনিতেই ছিলাম এখানে বাড়িতে। আগে তো এমনিতে আমরা যখন দিল্লিতে ছিলাম তখন বিয়েটা হয়েছিল। তো সামাজিক মতে বিয়ে না হওয়ার কারণে তো রান্নাবান্না বা রান্নাঘর কোনো কিছুই আমি করতে পারতাম না। তো নিয়ম থাকে, তখন একসাথেই থাকতাম, আমরা একসাথেই খেতাম, শাশুড়ি মাই রান্না করতো। তো সেখান থেকে দেখে দেখে অনেক কিছুই নিয়ম শেখা, অনেক কিছুই জানা। এখন তো যত দিন যাচ্ছে তত আরও অনেক কিছুই শিখতেছি আর বুঝতেওছি কী কারণে কী
কেন করা হয় এগুলো। তাই যতদূর জানি বা যতদূর শুনি সব মন থেকেই করি। তো জুইয়ের জন্য এখানে আলাদা করে প্রেশার কুকারে বানাচ্ছি, কারণ একটু গলা গলা টাইপের হবে। এবারে আমার মাথায় ছিল না যে গলা গলা টাইপের হলে আমাদেরও খেতে ভালো লাগবে। আমি আবার প্রত্যেক দিনের মতো আলাদা করেই ঝিরঝিরে ভাত করার জন্য বসিয়ে দিয়েছি। আর সেদ্ধ ভাতটা একটু গলা বা মার ভাত হলেই ঘি দিয়ে খাওয়া যায়। হলুদ তেল, না সর্ষের তেল আর কি, এগুলো খাওয়া যাবে না, পেঁয়াজ রসুন কিচ্ছু না, শুধু সেদ্ধ আর ডাল, তার মধ্যে মুসুর ডাল হয়তো খাওয়া যাবে না। যেহেতু এর আগে অনেকবার এরকম করেছি নিয়মগুলো, তো এখন মোটামুটি অনেক কিছুই জানি। আর ঘি আছে, তো চানার ডাল, পটল, তারপরে পেঁপে ছিল অর্ধেক টুকরা, পেঁপেটাও কেটে দিয়ে দিলাম, যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর নামানোর আগে একটুখানি ঘি দিব। জুইয়ের আছে আজকে ইংলিশ ছড়া আর ইংলিশ পড়া পরীক্ষা মৌখিক। তো চলো, এদিকে ভাতটা হচ্ছে। উফ, কি গরম পড়েছে। কাল রাত থেকে ফ্যান চলতেছিল, যখন কারেন্ট চলে গিয়েছে সেই ভোর বেলা, তখন থেকে কারেন্ট নেই তো নেই, আর তখন থেকে গরমে থাকাই যাচ্ছে না। তো এদিকে ডালটা দেখো এখনো সেদ্ধই হয়নি, হচ্ছে। প্রেশার কুকারে দিলাম না, কারণ প্রেশার কুকারে জুইয়ের জন্য সেটা বানালাম। ও বলছে যে এমনিতেই বানাও আজকের দিনটা, বেশি বেশি করে। পেঁপে দেওয়া আছে না? তো ওকে বললাম যে তুমি জুইকে একটু খাওয়াও, আমি জুইয়ের জন্য যে গলা ভাতটা বানিয়েছি সেটাই বাচ্চাদেরকেও ডেকে একটু দেই। তো এখন যাব একটু বাচ্চাদেরকে ডাকতে। মাহি, গিনি, তারপরে গুলু, এদিকে স্কুলের সময়ও হয়ে আসলো। তো সেদ্ধ ভাত খেতে বাচ্চাদের ডেকে আসলাম। গিনি খাবে না বলছে, খেলো আর কি সকালবেলা কিছু। মাহিও বলছে খাবে না, খেলাতে ব্যস্ত। ডুগু আসবে, একটু পরে আসবে। হ্যাঁ, ভাব বেরোচ্ছে, ভাব, এত পরিমাণে গরম লাগছে। এতক্ষণ লাগে। এই যে ডাল প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে, একটুখানি ঘি দিয়ে দিলাম এর মধ্যে। চালের ভাত বানাচ্ছি সবার জন্য। প্রথমে আলুগুলো সেদ্ধ দিলাম, আর এই যে সবে স্নান করে এসে বসিয়ে দিলাম। তো দিদি বলে দিয়ে গেল যে আগে আলুগুলো সেদ্ধ করতে হবে, সেদ্ধ করার পর নাকি চালটা দিতে হবে, নাহলে গলে যাবে। তো এই যে আলুটা সেদ্ধ হচ্ছে। এই যে আতপ চালটা, আলুটা আর একটু ভালো করে সেদ্ধ হলে তারপরে আতপ চালটা ধুয়ে দিয়ে দেবো। আসলে এই চালটা না তাড়াতাড়ি গলে যায়। আর এখানে তো এই যে সেদ্ধ ডালটা করেছিলাম। দিদি জামাইবাবু ওরা যাবে বাড়িতে আজকে, তো ওদের তো সেদ্ধ চালের ভাত খাওয়া যাবে না। তাই জেঠিমা বলল যে সে আতপ চালের ভাত খাওয়া যাবে। তো আতপ চালটা আমাদের নিয়ে আসা ছিল না, জেঠিমাই দিল। আতপ চালটা নিয়ে এসে আমি ভাতটা বসিয়ে দিলাম। এগুলো যেহেতু মার ভাত, তাই মারটা কিন্তু বার করিনি, ওভাবেই নামিয়ে নিলাম। আর ভাত আর ডালটা দিয়ে আসি এখন। এদিকে জুয়ের স্কুল ছুটিরও সময় হয়ে এসেছে, যেহেতু মৌখিক পরীক্ষা, আর ওর রোলটা যেহেতু আগে, তাই আগেই পরীক্ষাটা শেষ হয়ে যায় ওর। এসে তারপর আমিও একটুখানি খেয়ে ওদিকে বসবো একটু এডিট করতে। দেখো বৃষ্টি হচ্ছে। দুদিন ধরেই এতটা তাপমাত্রা, এতটা গরমের পর আজকে কিন্তু ফাইনালি একটু বৃষ্টি হচ্ছে। আমি জানালার ধারে বসে বৃষ্টিটা দেখছি। এই মুহূর্তের আবহাওয়াটা বেশ ভালো লাগছে, তবে কতক্ষণ থাকবে জানি না। আর টিনের ঘরের চালে টুপটুপ করে বৃষ্টির শব্দ পড়ছে, বেশ ভালো লাগছিল শুনতে। মুখটি আবার বাঁকাই বলে কি লজ্জা পায় গিনি, কি লজ্জা পায় জুইয়ার। না পড়লো তুল, এদিকে শুন। তারপরে তুমি নাকি নাচ শিখছো,
ওই মাহি মাহি করবি এদিকে 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 হবে 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 কাকা এসে কেমন করতেছে একটা না, তুমি দেখো তো আমার মাথায় কতগুলো পাকা চুল আছে, গুনতে পারবা? দেখো গুনে দেখো। না একটা দুইটা তিনটা চারটা এইদিকে ওরে বাবা ওরে বাবা আটটা সবাই আমার মাথার পাকা চুল গুনতেছে। হ্যাঁ ও 1 2 1 2 আবার বললো 5। হ্যাঁ সোনার কালার হয়ে গেছে। আমার চুল বলে সোনার কালার হয়ে গেছে। সোনার কালার হয়ে গেছে। এদিকে আসো। কি কালার হয়েছে? এখন বাজে 4টা, জুইয়ের টিউশনের সময় হয়ে আসলো। জুই চলে গেল টিউশনে, দাদা নিয়ে গেল দুজনকে, টুনি আর জুইকে, আর এদিকে দিদি ওরাও যাচ্ছে চলে। আর বিকেলবেলা আমার কাজ বলতে সেরকম ওই যে বাসনপত্র মাজা ধোয়া তো এখন বেশি একটা নেই, কারণ যেহেতু এইরকম ওষুধ চলছে তাই বাসনপত্র বেশি একটা কিন্তু নোংরা হয় না। রান্না বান্নাও বেশি করতে হয় না, ওই সিদ্ধ ভাত, তাই কয়েকটাই বাসন থাকে। আর সারাটা দিনে বেশি একটা কাজ না থাকলে সময়টাও একদম শুয়ে বসে কাটতেই যায় না। তো ভাবছি বাসন কটা মাজা ধোয়া করার পর একটুখানি শুয়ে রেস্ট নেব। আর মোবাইলটা বেশি একটা চালাতে পারিনি, যেহেতু চার্জ ছিলই না বলতে গেলে, কারেন্ট যাচ্ছে আর আসছে। তো ওই একটু সময় চার্জ হচ্ছে, আবার একটু সময় করে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করছি বা এডিট করছি। তো শুয়ে একটুখানি মোবাইলটা, ওইদিকে শুয়ে শুয়ে না একদম ঘুম পেয়ে যাচ্ছিলো। আবার কারেন্ট যাওয়াতে এত গরম লাগছে আর ঘুমাইতেই পারলাম না, একদম চটকে উঠলাম। কারেন্ট না থাকলে আমাদের ঘরে 1 মিনিট থাকা খুব কষ্টকর, এত গরম লাগে। আর জুইয়ের বাবাও ঘরে একটুখানি শুয়ে আছে। বিছানার চাদরটা তুলে রেখে দিয়েছি, আজকে আর ধোয়া হইল না, একবারে কালকে একটু ধুয়ে দেব। তারপরে আরও অনেক নিয়ম থাকে জানো, সাবান নাকি সার্ফ নাড়া যায় না, অনেক কিছু নিয়ম থাকে। আবার অনেক কিছু আমি ভালোভাবে জানিও না, তো যতটা জানি ততটা তোমাদেরকে বলি। তো যাক, তারপরে এই যে ঘরদোরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই বিকেলবেলাটা এতটা খিদে পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা খাই, চা বানিয়ে খাই। চা বানিয়ে খাই, এই যে ছোট ছোট বনগুলো আছে, এই বন দিয়ে চা বানিয়ে খাই, লাল চা বানাই। জুই টিউশনে গিয়েছে, কারণ কালকেও পরীক্ষা আছে, একটানা কয়েকদিন পরীক্ষা থাকবেই। চলো চা বসিয়ে দিলাম। কারেন্ট নেই, আজ সারাটা দিনে কারেন্টের প্রচুর ডিস্টার্ব করেছে। সকালবেলা তো একবার নেই করে একদম অনেক বেলা পর্যন্ত আসলো, তারপরে আবার গেল, আবার অনেক বেলা পর্যন্ত আসলো। এখন চিনি বাকি যতটুকু আছে প্যাকেটের থেকে ভরে রেখে দিই, যেগুলো খোলা প্যাকেট থাকে সেগুলো তো ওই বালতিটার মধ্যেই রাখা থাকে। তো বালতি থেকে একবারে ভরলাম, দেখো ভরতে গিয়ে একটুখানি আবার পড়েও গেল, নিয়ে নিচ্ছি, কারণ ওটা পরিষ্কারে থাকে সবসময় প্লেন শিটটা। যে কোনো কিছু রান্না করার পর বা চা করার পর সবসময় কিন্তু আমি প্লেন শিটটা একদম ভালো করে মুছে পরিষ্কার করে রাখি। শুধুমাত্র আমার জন্য এতগুলো লাল চা বানিয়ে নিচ্ছি। একটু আদার পাতা দিলাম আর একটু তেজপাতা দিলাম। ওই যে ঘরের কোনায় আদার গাছটা হয়েছে, আর ওই আদার পাতাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, আর আমি চায়েও দিয়ে খেতে পাচ্ছি। এবার জুয়ের বাবাকে বললাম, ও বলছে যে চা খাবে না, তাই শুধুমাত্র আমার জন্যই নিয়ে নিচ্ছি। আমার ভালোই লাগছে না, চাটা না খেলে কেমন যেন একটা লাগছে, আর খিদেও পেয়ে যাচ্ছে। তো এই চা আর বনটা খেলে ভালো লাগবে।
ভাবছিলাম যে জুই আসবে তারপরে বানাবো, জুইও তাহলে একটু খেতে পারবে, কিন্তু না, জুইয়ের জন্য ছাতু আছে, ও আসলে যদি ছাতু খেতে চায় ছাতু খাবে। ভাত খেতেই চাচ্ছিল না, কিন্তু জোর করে একটু ডেকে খাইয়ে দিয়ে পাঠালাম টিউশনে। যেন করে নিলাম। লাইটটা জ্বালাও তো ঘরের, লাইটটা দাও ঘরের, অন্ধকার ঘুটঘুটে হয়ে আছে। এই যে এখন আবার কারেন্ট আসলো। কুক 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 কুক। এই যে দেখছো, একজন আরেকজনের সাথে গল্প করে প্রত্যেক দিন সকালবেলা আম গাছের ডালে। এই যে এখন পেয়ারা গাছে চলে গেল। আজ না মশারিটা একদম টান টান করে তোলা হয়নি, তো এখন একটু টান টান করে রেখে এই যে একাই বসে খাচ্ছি। ও আবার হঠাৎ করে ফোন আসলো যে জুইয়ের টিউশন একটু আগেই ছুটি দিয়ে দিচ্ছে আজকে, তো চলে গেল জুইকে নিয়ে আসতে আর টুনিকে। তো জুই আসার পর আমি আর কি করব একা বাড়িতে, কারণ জুইয়ের বাবাও চলে গেল বাজারে। আমিও এই যে সন্ধ্যাটায় একটু জেঠিমাদের বাড়ি গিয়ে ওখানে জেঠিমার সাথে তারপরে মৌদিদির সাথে গল্প করছিলাম, পুরো সন্ধ্যাটা ওখানেই বসে গল্প করছিলাম। শোয় নিয়মে নিচে শুইতে লাগে, তো এই মশারিটা নিয়ে যাচ্ছি দিয়ে আসি। এটা আমাদের এক্সট্রা মশারি, একটা তো আমাদের লাগানো আছে, এক্সট্রা এটা ছিল। এই জুতা ছেড়ে দৌড়ালি, যা যা। আমাদের দুই জেঠু শ্বশুর ঠাম্মি শাশুড়ি তিনজনের আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি ওম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।